পবিত্র মাহে রমজানের প্রথম জুমা, অত্যন্ত দামি সময়। রমজানে একটা নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন, বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা ফরজ আদায় করে আল্লাহ তাআলা তার বিনিময়ে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন এই রমজানের উসিলায়। এই রমজান এত দামি কেন? এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজানের লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কোরআন রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যে রাত্রিতে অবতীর্ণ করেছেন সেই রাত্রির মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি দামি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস। অন্য 11 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমজান। এই মাসের ইবাদতের ফজিলত বেশি। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন রমজান মাস শুরু হয়ে যায়, রমজানের চাঁদ যখন আকাশে উদিত হয়, এই রমজানের খাতিরে আল্লাহ তাআলা শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, এই রমজানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলে বন্দী করেন। অবাধ্য শয়তানগুলোকে আল্লাহ তাআলা শিকলে আটকায়া দেন, যাতে করে ইমানদার বান্দাদেরকে, আল্লাহ তাআলার কোনো বান্দাদেরকে ধোঁকা দিতে না পারে, গুনাহ করাইতে না পারে। এজন্য রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ তাআলা অবাধ্য জিন এবং শয়তানকে আল্লাহ তাআলা শিকলে বন্দী করে দেন। সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, অবাধ্য জিন যারা মানুষের ক্ষতি করে তাদেরকে আল্লাহ তাআলা রমজানের শুরু থেকে বন্দী করে, বলেন সুবহানাল্লাহ। 11 মাস শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তান বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে, বিপদগামী করে, মানুষকে ধ্বংস করে দেয়। শয়তান যাতে রমজান মাসে আল্লাহ তাআলার কোনো বান্দাকে ধোঁকা দিতে না পারে, ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি না করতে পারে, এজন্য আল্লাহ তাআলা এই রমজান মাসের খাতিরে শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা এই রমজানের শুরু থেকে সমস্ত জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা রমজান মাসে বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাব, পুরা মাস জাহান্নামের দরজা আর খোলা হয় না। একদিনের জন্য জাহান্নামের দরজা রমজান মাসে আল্লাহ তাআলা খোলেন না। রমজান মাস পুরাটা জাহান্নামের দরজা বন্ধ থাকে, বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন, অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন, বলে সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন।
অপরদিকে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। আর জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, খোলেন না। জান্নাতের দরজাগুলো সারা মাস খোলা থাকে। এজন্য হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যদি রমজান মাসে ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে চিরতরে বন্ধ করে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো সে সব সময় আল্লাহ তাআলার কাছে এই মুনাজাত করবে, এই ফরিয়াদ করবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতে এসেছি সত্য, মরব সত্য, তবে ইমানের সাথে যাতে মৃত্যুবরণ হয়, বলি আমিন। ইমানের সাথে রমজান মাসে রোজা অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, নামাজরত অবস্থায়, নামাজের সবচেয়ে নিকটে সেজদা, আকরাবু মা ইয়াকুনু লিল আবদি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে তখন যায় যখন বান্দা সেজদায় থাকে। সেজদারত অবস্থায় যাতে আমাদের মরণ হয়, কারণ দুনিয়াতে আসছি আবার মৃত্যুবরণ করতে হবে। এজন্য ভালো মৃত্যুর কামনা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আয় আল্লাহ আপনি আমার মরণটা যাতে ঈমানের সাথে হয়, নামাজরত অবস্থায় হয়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন ওই অবস্থায় নামাজে, শত্রুরা ওনাকে পিছন থেকে তীরে আঘাত করে ওনাকে হত্যা করে। কোরআন তেলাওয়াতরত অবস্থায়, নামাজরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শুধু তাই নয়, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখনই ঘরের মধ্যে প্রবেশ করতেন, প্রথমে আগে ছেলে মেয়ের খোঁজখবর নিতেন না, বিবির খোঁজখবর নিতেন না। সর্বপ্রথম ঘরে ঢুকে আগে আল্লাহ তাআলার কালাম কিতাবুল্লাহ এটাকে হাতে নিতেন আর বলতেন, আয় আল্লাহ আমি সারাদিন দুনিয়ার ব্যস্ততায় ব্যস্ত, আপনার কালামের সাথে আমার অনেক দূরত্ব হয়ে গেছে। আয় আল্লাহ, এই কালামকে বুকে নিয়ে তিনি জড়িয়ে ধরতেন, আবার চুমু খেতেন, চোখে লাগাইতেন, কপালে লাগাইতেন। এইভাবে তিনি বলতেন, আয় আল্লাহ আমার আর কোনো আমল নাই, আপনি এই আপনার কালামের উসিলা আমাকে মাফ করে দেন, বলি আমিন। এইভাবে তিনি সর্বপ্রথম ঘরে প্রবেশ করার পর কালামকে হাতে নিতেন। অথচ আমরা ঘরে যাওয়ার পর সর্বপ্রথম ঘরের মধ্যে গানের যন্ত্র, টিভির রিমোটটা আমরা প্রথমে হাতে নেই। অথচ খলিফা উমর, যিনি ওয়ার্দজাহানের খলিফা, তিনি ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম আল্লাহ তাআলার কালামকে হাতে নিয়ে চুমু খাইতেন। এই ছিল তাদের ঈমান। আর আমাদের ঈমান হলো ঘরে ঢোকার পর আমরা গুনাহ শুরু করে দেই। এজন্যে কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সুসম্পর্ক থাকবে। মানুষ যখন ইন্তেকাল করে মারা যায়, হাদিসের মধ্যে আসছে, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি, যখন কবরে মৃত ব্যক্তিকে রাখা হয়, দাফন করা হয়, যা আল কোরআন ইনদা রাসিহি, ওই মৃত ব্যক্তির একেবারে মাথার নিকটে ফেরেশতারা চলে আসে। যা আল কোরআন ইনদা রাসিহি, কোরআন ওই বান্দার মাথার নিকটে চলে আসে। যা আল কোরআন ইনদা রাসিহি, প্রথমে বলেছেন কোরআন তাকে সুপারিশ করার জন্য মাথার দিকে চলে আসে। অসসালাতু আন ইয়ামিনি, সালাত নামাজ ডান দিকে তাকে বাঁচানোর জন্য চলে আসে। অসিয়ামু আন শিমালি, রমজানের রোজা সিয়াম বাম দিকে চলে আসে ওই বান্দাকে বাঁচানোর জন্য, হেফাজত করার জন্য। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, অন্যান্য আমলগুলো পাওয়ার দিক থেকে তাকে রক্ষা করে, হেফাজত করে। তাহলে রোজা তাকে বাম দিক থেকে হেফাজত করে, কোরআন তার মাথার দিক থেকে হেফাজত করে। যে কোরআন দুনিয়া এবং আখিরাতে কবরে সুপারিশ করবে, সেই কোরআন থেকে উম্মত দূরে। এজন্য নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, এই কোরআন কোন বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
কোরআন বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। বান্দার পক্ষে কোরআন সুপারিশ করবে, সাক্ষ্য দিবে। আবার এই কোরআন কোন কোন বান্দার বিরুদ্ধে অভিযোগ নালিশ করবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কারো কারো বিরুদ্ধে কোরআন অভিযোগ করবে, আয় আল্লাহ, আপনার এই কালামকে সে পড়ে নাই, কালামের সাথে তার কোনো সুসম্পর্ক ছিল না, কালামকে মোহাব্বত করে নাই, দুনিয়ার সব কিছু সে অর্জন করেছে, কিন্তু আপনার কালামের সাথে তার কোনো সম্পর্ক নাই। সেদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন, যার পক্ষে সুপারিশ করবে সেটাও আল্লাহ তাআলা গ্রহণ করবেন, যার বিরুদ্ধে এই কালাম সুপারিশ করবে, নালিশ করবে তার বিরুদ্ধে, সেটাও আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এজন্য রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন মাস যে মাসে আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি। কোরআন অবতীর্ণ করার কারণে এক রাত্রির মর্যাদা হাজার মাসের চেয়ে দামি হয়ে গেছে। কোন বান্দা যখন এই কোরআনের সাথে সম্পর্ক করবে, যেই কোরআন আসমান নিতে নারাজ ছিল, জমিন নিতে নারাজ ছিল, মানুষ গ্রহণ করেছে, যারা এই কোরআনকে সিনায় ধারণ করবে, গ্রহণ করবে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা দুনিয়া এবং পরকালে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস, কোরআনের তেলাওয়াত বেশি হবে, যাদাতহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়, ঈমান বাড়ে, গুনাহের কালিমা মুছতে থাকে, ঈমান বৃদ্ধি হইতে থাকে। অথচ কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যার যত বেশি কোরআনের সাথে সম্পর্ক হবে, দেখেন না একটা গিলাপ কাপড়, কম দামি কাপড়, এটা কোরআনের সাথে থাকার কারণে, কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে সেই কাপড়ের মূল্য অনেক বেড়ে যায়। সেটা যদি মানুষের পায়ে লাগে সেটাকে চুমু খায়। আরেকটা কাঠ যেটা দিয়ে রেহাল বানায়, টেবিল বানায়, যেটার মধ্যে কোরআন তেলাওয়াত করে, এটাও যদি মানুষের পায়ে লাগে এটাকে চুমু খায়, কারণ এটা কোরআনের সাথে লেগেছে, যার কারণে এটার মর্যাদা বেড়ে গেছে। যদি একটা কাঠের টুকরা, একটা কাপড় কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে, লেগে থাকার কারণে তার মর্যাদা বেড়ে যায়। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, মানুষ যদি কোরআনের সাথে সুসম্পর্ক করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, রমজানের শুরু থেকে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন, পুরা মাস আর কখনো খোলা হয় না। জান্নাতের সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। আর অবাধ্য জিন্নাতগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে দেন, যাতে মানুষকে ধোঁকা দিতে না পারে। আপনার বলবেন, তারপরেও রমজানে অনেক গুনাহ হয়, অপরাধ হয়, শয়তানি করে, এর কারণ কি? এর কারণ হলো 11 মাস মানুষ যখন গুনায় অভ্যস্ত হয়ে যায়, তখন সে হঠাৎ গুনাহ ছাড়তে পারে না, সেটা তার অভ্যাসগত গুনাহ হয়ে যায়। 11 মাস ঘরে ঢোকার পর প্রথমে আগে টিভির রিমোটটা হাতে নিয়েছে, এই যে অভ্যাস, এটা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় রোজা রাখার পরেও বলে পানি খেয়ে ফেলে, এটা 11 মাস পূর্বের অভ্যাস। তো সাথে সাথে বলতে থাকে ইন্না লিল্লাহ, এটা হবে। তো রমজান মাসে আল্লাহ তাআলা অবাধ্য জিনগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে দেন। সুফিদাতিশ শায়াতিন ওমারাদাতুল জিন, খারাপ জিন্নাত এবং শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে দেন এই রমজানের খাতিরে, বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে শয়তানগুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করে দেন শিকলে, যাতে মানুষকে ধোঁকা দিতে না পারে। এটা হলো রমজানের খাতিরে আল্লাহ তাআলা শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে দেন, যে 11 মাস আমার বান্দাদেরকে ধোঁকা দিছো, যাতে রমজান মাসে তুমি ধোঁকা দিতে না পারে, আমার বান্দা ঠিকমতো আমল করতে পারে।
এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে শয়তানকে বন্দী করে দিয়েছেন। কুল্লু বানি আদম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বনি আদমের প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10 থেকে নিয়ে শুরু করে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকেন। এর প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মানুষ যখন কোনো একটা নেক আমল করে, মান জাআ বিল হাসানা, কোনো নেক কাজ করে, আল্লাহ তাআলা ওইটাকে জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা সেটাকে 10 গুণ বাড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। একটা নেক আমল করলে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইযাফুল হাসানাতি বিআশরি আমসালিহা, বনি আদমের প্রতিটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার ইখলাসের ভিত্তিতে প্রত্যেকটা আমলের বিনিময়ে জাযা প্রতিদান আল্লাহ তাআলা 10 থেকে শুরু করে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকেন। বলি সুবহানাল্লাহ। তবে ইল্লা সাওম, পয়গম্বর বলেন রোজা ব্যতীত, কারণ রোজার বিনিময় আল্লাহ তাআলা 10 থেকে 700 পর্যন্ত দিবেন না। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, রোজার প্রতিদান আমি ফেরেশতাদের মাধ্যমে দেই না, অন্যান্য অনেক আমলের প্রতিদান আমি ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকি। কেবলমাত্র রোজার প্রতিদান, রোজার বেনিফিট, এর বিনিময়, এর পারিশ্রমিক, এর জাযা আমি রব্বুল আলামিন নিজ হাতে দিব। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা করেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেউ বলেছেন উজজা বিহি। যদি উজজা বিহি ধরা হয় তাহলে এর অর্থ হয় আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি যা আমাকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসে তুমি ঘরের ভিতরে অন্ধকারে তুমি খাইতে পারো, পানির নিচে গিয়ে বান্দা ইচ্ছা করলে পানি খাইতে পারে, তারপরেও সে পানাহার থেকে বিরত থাকে আমার ভয়ে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যেহেতু রোজা এটা আমার জন্য, আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজ হাতে দিব। বলি সুবহানাল্লাহ। শুধু নিজ হাতেই দিব না, আমি ওই বান্দার জন্য নিজে জান্নাতি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি বান্দার জন্য হয়ে যান, যে বান্দা আমি তোর জন্য, তাহলে তার কোনো আর অসুবিধা আছে? আল্লাহ তাআলা যদি বান্দার উপরে রাজি হয়ে যায় আর দুনিয়ার সব মানুষ তার উপরে নারাজ থাকে, তার কোনো ক্ষতি করতে পারবে? ক্ষতি করতে পারবে না। তাহলে পরকালে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি ওই বান্দার জন্য, ওই বান্দার উপরে রাজি থাকেন, তাহলে বান্দার আর কিছুই লাগে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা সুসংবাদ। লিস-সাইমি ফারহাতান, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখে তাদের জন্য 2টা সুসংবাদ। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। একটা সুসংবাদ হলো, বান্দা পুরা 1 মাস সে পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে দিনের বেলা বিরত থাকে, গুনাহের কাজ থেকে নিজেকে সংযত রাখে, মিথ্যা বলা থেকে, গীবত করা থেকে, চুগলখুরি থেকে, পরনিন্দা থেকে যখন বান্দা নিজেকে আত্মরক্ষা করে বেঁচে থাকে, তার কিছু কষ্ট হয়। এই কষ্ট মুজাহাদা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন এই রোজাদারের জন্য 2টা পুরস্কার রাখছি। বলি সুবহানাল্লাহ। ফারহাতুন ইনদা ফিতরিহি, 1 নম্বর পুরস্কার হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন, সারাদিন রোজা রাখার পর যখন রোজাদার ইফতারির সামনে নিয়ে আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে, ঠিক ওই মুহূর্তে রোজাদারের দিলে অনেক আনন্দ থাকে। এর এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো, 1 মাস লাগাতার রোজা রাখার পর এবার বান্দা যখন ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য যায়, রোজা যখন সে ঈদের দিন ভাঙ্গে, ঈদের দিন রোজা রাখা হারাম,
ঈদের দিন যখন সে আবার খাওয়া শুরু করে দেয়, এটা তার জন্য একটা আনন্দ, দুনিয়ার আনন্দ, নগদ আনন্দ। অফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আর রোজাদারের জন্য 2 নম্বর আনন্দ হলো, খুশির সংবাদ হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতে যত নাজ নেয়ামত দিবেন, হাদিসের মধ্যে আসছে আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বান্দাকে আল্লাহ তাআলা যে জান্নাতি হবে, যে জান্নাত অর্জন করবে, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে এমন নাজ নিয়ামত দিবে যেটা দুনিয়ার জমিনে আপনার আমার জেহেনে, আপনার আমার ব্রেনে এটা কল্পনা আসতে পারে না। আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদেরকে জান্নাতে এমন নাজ নিয়ামত দিব। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন, যে চোখ জীবনে কখনো এমন নাজ নিয়ামত দেখে নাই। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা সামিআত ওয়ালা উযুনুন সামিআত, এই কান কখনো জান্নাতের এই নাজ নিয়ামতের কথা শুনে নাই। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তরেও এর চিন্তা কখনো আসে নাই যে আল্লাহ তাআলা জান্নাতে এমন এমন নাজ নিয়ামত দিবে। বলি সুবহানাল্লাহ। বান্দার যেহেন আসতে পারে না যে এরকম নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, অন্তরে এরকম কল্পনা হইতে পারে না, যেটা কান কখনো শুনে নাই, চোখ কখনো দুনিয়াতে দেখে নাই, এমন নাজ নিয়ামত দিবে। এত কিছু দেওয়ার পরেও আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতি, তোমরা আর কি চাও আমার কাছে? জান্নাতীরা বলবে, আয় আল্লাহ, আমাদের আপনার কাছে আর চাওয়ার কিছু নাই, যেহেতু আমরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত নিয়ে তারা ব্যস্ত থাকবে, এতেই তারা আনন্দ থাকবে। হঠাৎ আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে আমার জান্নাতীরা, তোমরা আরো কিছু আমার কাছে চাও। বলবে, আয় আল্লাহ, আমরা এতে সন্তুষ্ট, আর চাওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলা সেদিন বলবেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দার জন্য আল্লাহ তাআলার মুলাকাত, আল্লাহ তাআলার দিদার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে স্বচক্ষে সেদিন দেখার পর লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যায় না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে স্বচক্ষে, জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবেন। আল্লাহ তাআলার সেই নূরের তাজাল্লি, আল্লাহ তাআলার সেই সুরত দেখার পর হাসরের ময়দানে বান্দাগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো, আল্লাহ তাআলাই বলেছেন কোরআনুল কারীমের মধ্যে 11 নম্বর পারার 11 পৃষ্ঠা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সমস্ত নিয়ামতের উপরে ঊর্ধ্বে সেটা হলো আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার মুলাকাত, আল্লাহ তাআলার সাক্ষাৎ। এজন্য নবীজি বলেন, যারা আল্লাহ তাআলার মুলাকাতকে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাকে মৃত্যুর মাধ্যমে আশা রাখে, সব সময় আশা রাখে যে আমি আল্লাহ তাআলার সাথে মুলাকাত করব, সাক্ষাৎ করব এমনভাবে যে আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট অবস্থায়, যে আমি দুনিয়া থেকে বিদায় নিব এমত অবস্থায় যে আমার উপরে আল্লাহ তাআলা রাজি থাকবে। বলি সুবহানাল্লাহ। আমরাও সকলে এটাই চাই, যাতে আমাদের মরণটা এমন অবস্থা হয়, গুনাহ মুক্ত অবস্থায়, ইবাদতরত অবস্থায়, যে অবস্থায় ইন্তেকাল করলে আল্লাহ তাআলা আমার আপনার উপরে খুশি থাকেন। তা আল্লাহ তাআলা ওই বান্দার উপরে, আল্লাহ তাআলা ওই বান্দার মুলাকাতকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বলি সুবহানাল্লাহ। বান্দা যেরকম আল্লাহ তাআলার সাথে মুলাকাত করাকে পছন্দ করে, সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহ তাআলাও বান্দার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। এজন্য এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছে, যদি আজকে আপনার ইন্তেকাল হয়, আপনি এমন কি নেক আমল করবেন নতুন করে? তো তিনি বলেন, আমি প্রতিদিন যে আমল করি, আমার প্রতিদিন সারা বছরের যে নেক আমলের রুটিন, এটাকে পরিবর্তন করব না, আমি সেগুলোই করব। অথচ আমাদের অবস্থা হলো এরকম, আমাদেরকে যদি নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, আমরা বলি মাত্র জীবন শুরু,
অনেক সময় বাকি আছে, নিজেকে সংশোধন করে নিব, সামনে থেকে ভালো হয়ে যাব, আরো কয়েক বছর পরে একেবারে ভালো হয়ে যাব। এইভাবে আমরা বলতে থাকি, সামনে করব। যদি এই অবস্থায় আবার আপনার মৃত্যু হয়ে যায়, এজন্যে ইমানদারের কাজ হলো সবসময় আল্লাহ তাআলার মুলাকাতের অপেক্ষায় থাকা, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দারা, আমি রব্বুল আলামিনকে তোমরা ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু ইন্তেকাল করো না। যদি পরিপূর্ণ ইমানদার না হয়ে ইন্তেকাল করো, তাহলে আফসোসের কোনো সীমা থাকবে না। এমন আফসোস করবে, আফসোস করে কোনো লাভ হবে না, আফসোস করতে থাকবে। কেউ আফসোস করতে করতে সে তার নিজের হাত নিজের দাঁত দ্বারা চিরে চিরে খাবে, তারপরও তার আফসোস শেষ হবে না। এজন্যে আল্লাহ তাআলা দুনিয়াতে একবারই পাঠিয়েছেন, আর পাঠাইবেন না। বান্দা আল্লাহ তাআলাকে বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আয় আল্লাহ আপনি আমাকে আর একটু সুযোগ দেন। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার হয়ে যাব, ভালো হয়ে যাব, আর গুনাহ করব না, আমাকে আরেকবার সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনো এটা হবে না, তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছিল, আর কখনো সুযোগ দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না, এটাই প্রথম চান্স। তাহলে আমাদেরকে যতই আফসোস করি মৃত্যুবরণ করার পরে, এ আমার আপনার হায়াত থেকে কত রমজান চলে গেল, কিন্তু রমজান আমাদেরকে কি সবক নিয়ে আসছে, আমরা রমজান থেকে কি অর্জন করলাম? রমজান আসে চলে যায়, আমরা যেই সেই আগের মতোই থেকে যাই। রমজানের পরিপূর্ণ হক আদায় করে আমরা রোজা রাখি না। রমজান দ্বারা কি উদ্দেশ্য, এই রোজার দ্বারা কি উদ্দেশ্য, সেটা আমরা অর্জন করি না, শুধু রোজা রাখি। সে সুবহা সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকি। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রোজা as-sawmu junnah, নবীজি বলেন যে রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। বলি সুবহানাল্লাহ। যখন আপনাকে কোনো শত্রু আঘাত করে, আপনার হাতে যদি কোনো অস্ত্র থাকে, কোনো লাঠি থাকে, আপনি সেই লাঠির মাধ্যমে শত্রুর মোকাবেলা করেন, তো নবীজি বলেন রোজাদারের জন্য এটা জাহান্নাম থেকে বাঁচার ডাল। বলি সুবহানাল্লাহ। as-sawmu junnah, রোজা হলো ডাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার ডাল, মাধ্যম। মা লাম ইখরিকাহা, তো সাহাবী বলেন, নবীজি বলেন, তবে সেটা মানে অক্ষত থাকতে হবে। ডাল যেরকম ভেঙ্গে যায়, তরবারি যদি ভেঙ্গে যায়, সেটা দিয়া শত্রুর মোকাবেলা করা যায় না, তো রোজাও ভেঙ্গে যায়, ফেরে যায়, ছিদ্র হয়ে যায়। নবীজি বলেন রোজাও ছিদ্র হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজা এটা আবার কিভাবে ছিদ্র হয়ে যায়, এটা আবার কিভাবে ফেটে যায়, নষ্ট হয়ে যায়? তো নবীজি বলেন দুই জিনিসের মাধ্যমে রোজা দুর্বল হয়ে যায়, ফেটে যায়, রোজার আসল সওয়াব অর্জন করা যায় না। এক নম্বর হলো মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। এই রমজান মাসে আমরা মিথ্যা কথা বলি কিনা? ব্যবসায়িকরা সবচেয়ে বেশি রমজান মাসে বেশি মিথ্যা কথা বলে। কাস্টমারের সাথে সবচেয়ে বেশি রমজান মাসে আল্লাহ তাআলা দিয়েছেন রমজানে নেকি অর্জনের জন্য এক মাসের সুযোগ, আর ব্যবসায়িকরা সবচেয়ে বেশি রমজান মাসে মিথ্যা কসম খাইতে থাকে, ঠিক কি না? মিথ্যার মাধ্যমে রমজানের রোজা এটা ফিরে যায়, ছিদ্র হয়ে যায়। দুই নম্বর হলো গীবত, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়াত। যে কোনো মজলিসের শুরুতে দেখবেন প্রথমে গীবত, ভালো কথার মাধ্যমে শুরু হয়, শেষ পর্যন্ত এটা যাইতে যেতে এটা আর ভালো থাকে না, মন্দের দিকেই চলে যায়। এই জন্য দুই জিনিস থেকে বেঁচে থাকতে হবে। জবানকে হেফাজত করতে হবে, মিথ্যা বলা থেকে জবানকে বাঁচিয়ে রাখতে হবে, এবং গীবত থেকে নিজের জবানকে হেফাজত করতে হবে। তখনই রমজানের পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। নবীজি বলেন যে অনেক লোক রয়েছে যারা সারাদিন শুধু ক্ষুধার্ত থাকা ছাড়া আর বিনিময় কিছুই পায় না।
রোজাও রাখলো, মিথ্যা কথা বললো, চুগলখড়ি করলো, গীবত করলো, মানুষকে জবান দ্বারা কষ্ট দিল। জবান এটা এমন একটা জিনিস, নবীজি এক সাহাবীকে বলেন যে তুমি তোমার জবানকে হেফাজত করো, কারণ এই জবান মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক জবান, এক জিহ্বা, এটা এক সাজানো সংসারকে তছনছ করে দেয়, বলে ঠিক কিনা? 10 বছরের সাজানো গুছানো সংসার, 20 বছরের সাজানো গুছানো সংসার, শুধু একটা কথার মাধ্যমে পুরা সংসার তছনছ হয়ে যায়। সেই কথাটা কি দ্বারা বলা হয়? এই জিহ্বা দ্বারা বলা হয়। আমরা সেহরি খাই কিসের মাধ্যমে? জবান দিয়ে, জিহ্বা দিয়ে সেহরি খাই, আবার ইফতারি করি জিহ্বা দিয়ে। তো মানুষ কথা বলে জিহ্বা দিয়ে, আর সেই জিহ্বা দিয়ে যখন মিথ্যা বলে, পরনিন্দা করে, গীবত শিকায়ত করে, এর মাধ্যমে রোজা হালকা হয়ে যায়। এজন্য রমজানের পবিত্রতা রক্ষা করা এটা সকলের উপর হক, যে রমজানের পবিত্রতা রক্ষা করা, রমজানের মর্যাদাকে যথাযথভাবে দেওয়া। যদি রমজানকে আমরা অমূল্যায়ন করি, ইসলামের বুনিয়াদের মধ্যে একটা বুনিয়াদ হলো রমজানের রোজা রাখা, 30টা রোজা রাখা। 5টার মধ্যে একটা ইসলামের ভিত্তি বা বুনিয়াদ হলো 5টি, এর মধ্যে রমজানের রোজা রাখা। তো রমজানের পরিপূর্ণ হক আদায় করে যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা রোজার বিনিময়ে নিজ হাতে দিবেন, বলি সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে বান্দাকে কষ্ট দেওয়া কোনো উদ্দেশ্য না। আল্লাহ তাআলাকে এটা উদ্দেশ্য যে বান্দাকে না খেয়ে আমি কষ্ট দিব, এটা উদ্দেশ্য? বলেন, আল্লাহ তাআলার এটা উদ্দেশ্য না যে বান্দাকে আমি সারাদিন না খেয়ে উপোস রাখে আমি বান্দাকে কষ্ট দিব, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো বান্দা যাতে তাকওয়া অর্জন করতে পারে, মুত্তাকি হইতে পারে, গুনাহ থেকে বাঁচার শক্তি অর্জন করতে পারে। যদি আল্লাহ তাআলার সেই নিয়ম অনুযায়ী রোজা রাখি, তখনই আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, এবং সেই রোজা আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার আপনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। তাহলে রোজার পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখতে হবে, এবং রোজার দ্বারা উদ্দেশ্য হলো আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় অর্জন করা। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় অর্জন হবে। বাকি 11 মাস তার জন্য নেক আমল করা এবং গুনাহ থেকে বাঁচা আল্লাহ তাআলা সহজ করে দিবেন, যদি এই রমজানের পরিপূর্ণ হক আদায় করে আমরা রোজাগুলো রাখি। রোজার পাশাপাশি আমরা আবার যখন রাতের বেলা কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ আমরা নামাজ আদায় করব, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন, মান তাকদ্দামা মিন যামবিহি তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেন। ইমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার সব গুনাহ মাফ করে দেন। ঠিক তদ্রূপভাবে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, আবার তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল, সালাতুত তারাবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে, তার ব্যাপারও পয়গম্বর বলেন, ওমান কামা লাইলাতাল ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের নিয়তে কিয়ামুল লাইল, তারাবির নামাজ আদায় করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা সময় আমার কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দেন। তাহলে ইমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের গুনাহ মাফ করে দেন। আবার ইমানের সাথে সওয়াবের নিয়তে, সওয়াবের আশায় যদি কিয়ামুল লাইল, তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এই তারাবির উসিলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। দেখেন, আমল করতেও বেশি সময় লাগে না, আবার এটা নষ্ট করার জন্য বেশি সময় লাগে না। আপনি লক্ষ লক্ষ টাকার আপনার কাপড়ের ফ্যাক্টরি, শুধু একটা মেজের কাঠি দিয়া সবগুলো জ্বালানো যাবে না? জ্বালানো যায়। একটা কাঠির মাধ্যমে, মেজের কাঠি দিয়া পুরা আপনার
শত শত কারখানা পুড়ে ছাই হয়ে যায়, শত শত টাকার সম্পদ ছাই হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে বান্দার নেক আমল এই জবানের কারণে, জবান দিয়ে উল্টা কথা বের হওয়ার কারণে নেক আমল এরকম নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এজন্য নবীজি বলেন, জবানকে তোমরা হেফাজত করো। মুআয ইবনে জাবালকে বলে, নবীজি নিজ হাতে জিহ্বাকে টেনে ধরে বললেন, হে আমার সাহাবী, এই জিহ্বাকে তুমি সংযত রাখো, কারণ এই জিহ্বা মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। হাদিসের মধ্যে আসছে, প্রতিদিন সকালবেলা জিহ্বা বনি আদমকে বলতে থাকে, হে বনি আদম, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলতে থাকে লক্ষ্য করে, হে জিহ্বা তুমি সংযত থাকো, তুমি যদি নিয়ন্ত্রণ থাকো তাহলে আমরা আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে যাব। আর তুমি যদি অনিয়ন্ত্রিত হয়ে যাও তাহলে তোমার কারণে শাস্তি ভোগ করতে হবে। তাহলে জবান এটা এমন একটা জিনিস, জিহ্বা, যে জিহ্বা দিয়ে একটা শব্দ বের করার কারণে সাজানো সংসার ধ্বংস হয়ে যায়, সাজানো দেশ ধ্বংস হয়ে যায় শুধু একটা কথার মাধ্যমে। এরকম হয় না? একটা কথার মাধ্যমে সব কিছু তছনছ। তাহলে জবানকে হেফাজত করতে হবে। এই জবানের কারণে নবীজি বলেন, অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে এই জবানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবানের যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন। রমজানের পরিপূর্ণ হক আদায় করে রমজানের রোজা তারাবিগুলো ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সর্বশেষ একটি হাদিস, নবীজি বলেন যে তোমরা তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা শেষ রাত্রিতে সাহারি খাও, কারণ আল্লাহ তাআলা এই সাহারির মধ্যে বরকত রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এবং মুমিনের সর্বশ্রেষ্ঠ সাহারি হলো খেজুর দ্বারা সাহারি করা। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন যে সাহাবাই কেরামকে বললেন, তোমরা আসো, কল্যাণের খাবার খাওয়ার জন্য আসো, কারণ সাহারি হলো এটা কল্যাণের খাবার, বরকতের খাবার। অনেক সময় দেখা যায় ইচ্ছা করে আমরা সাহারি খাই না, বুঝাইতে চাই যে আমি সাহারি না খেয়ে রোজা রাখতে পারি না, এটা তো বলেন নাই নবীজি। সেহরি দেরিতে খাওয়া এটাও সুন্নত, এবং ইফতারি তাড়াতাড়ি করা এটাও সুন্নত। কিন্তু দেখা যায় আমরা মনে করি সেহরি যত আগে খাওয়া যায় আর ইফতারি যত দেরিতে করা যায়। না, নবীজি বলেন সাহারি খেবে তোমরা দেরিতে, শেষ সময়ে, আর ইফতারি করবে সাথে সাথে সময় হওয়ার, এটা বেশি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই